অনেক দিন পর তোমাদের সাথে একটুখানি অন্যরকম ভিডিও শেয়ার করতে যাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ভাস্তি, অর্থাৎ আমার দেওরের মেয়ের হচ্ছে শুভ জন্মদিন। তো সেই জন্মদিনের যে ছোট্টখাটো একটা অনুষ্ঠান হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাসা। তো আমি তো চলে আসলাম ওদের বাসায়, কারণ আমাকে বলেছে রান্নাবান্না করার জন্য। তো প্রথমেই আমি একটু বাসার মধ্যে ঢুকে তোমাদের সাথে একটুখানি হালকা পাতলা শেয়ার করে নিচ্ছিলাম বাসাটা। আর বাসাটা এত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। যদিও পুরোভাবে ভালোভাবে সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ লোকজনের গ্যাঞ্জাম মানে কি বলবো। তো যাই হোক, বাসাটা দেখতে মানে অসাধারণ আর অনেক সুন্দর করে বাসাটা তৈরি করেছে। তো এখানে রান্নাবান্না করে সব একদম আমি গুছিয়ে নিয়েছি, মানে এখানে সব গুছিয়ে রাখা হয়েছে। আর রান্নাটা করা হচ্ছে নিচে, যেহেতু অনেক জায়গা আছে, মাটির চুলাতে রান্না করেছি। তো এবার হচ্ছে রান্নাবান্নাটা দেখানোর পালা। তো প্রথমে আমি এসে দেখি আমার যে বড় যা আছে আর একটা হচ্ছে কাকা মানে জ্যাঠা শ্বশুরের ছেলের বউ, তিনি হচ্ছে ডাল বসিয়ে ডালটা নামিয়ে নিয়েছিল। আর আমি এসে হচ্ছে সবজিটা কেটে তো মাছের চচ্চড়িটা রান্না করছিলাম। আসলে হচ্ছে কাকিমা বলছিল তুমি রান্না করো মাছের চচ্চড়ি, মাংস। তো যাই হোক, আমি হচ্ছে সব কিছু একদম গুছিয়ে নিয়েই চচ্চড়িটা রান্না করলাম। মাছটা সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর আজকের জন্মদিনের আইটেম হচ্ছে মসুরের ডাল, তারপরে হচ্ছে মানে ভাগনা মাছের চচ্চড়ি, আর হচ্ছে খাসির মাংস, পাঁপড় ভাজি। এরকমই লোকজন তেমন কেউ মানে নেই, ওই মানে আমরাই যা ফ্যামিলির লোকজন, তাই মানে ভাগী শরিক যারা তারাই। আর দুই একটা শুধু একটু বাইরের প্রতিবেশী আছে, বাচ্চা কাচ্চা আর আত্মীয় স্বজন, এই পর্যন্তই। তো যাই হোক, চচ্চড়িটা কিন্তু অনেক সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছি। আর মাংসটা মানে আমি অনেক দিন পরই এত মাংস রান্না করলাম। একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম যে বেশ কিছু মানুষজনই খাবে বলতে, তো নিজেদের লোকজন হলে তাও তো মানে যেহেতু সচরাচর আর মানে এত রান্নাবান্না করা হয় না, একটু ভয় ভয় লাগছিলো যে মাংসটা কেমন হবে, কি মানে কি সমাচার, খেয়ে সবাই কি বলবে। তা না, দেখি না মাংসটা অনেক মানে ভালো হয়েছিল আর সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। একদম বাড়িতে যেভাবে রান্নাবান্না করে ঠিক ওই রকমই হয়েছে, বাড়ির মতো সব কিছু একদম পারফেক্ট। তো এদিকে হচ্ছে তো মাংসটা রান্না করে নামিয়ে দিয়েছি। আমার হচ্ছে যার মেয়ের জন্মদিন, সেই সব কিছু একদম একটু উপরতলায় নিয়ে এসে একদম গুছিয়ে নিয়েছে। তো এই যে এখন একটু ভালোভাবে তোমার সাথে শেয়ার করতে মানে পারছি। বাসাটা কিন্তু অনেক সুন্দর, আমার তো খুবই পছন্দ। আসলে আমারও স্বপ্ন ছিল এইভাবে একটা বাসা করা, যায় না কোনো দিন হচ্ছে পূরণ হবে কি না। যদি তোমাদের আশীর্বাদ থাকে অবশ্যই করতে পারবো। তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো। তো এই তো ওর তো জন্মদিন, এই যে পিসকিটার হচ্ছে জন্মদিন সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওর তো ঘুম পাচ্ছিল, ওই জন্য ওকে নিয়ে সবাই একটুখানি হচ্ছে মানে ওকে যাতে জাগিয়ে রাখা যায় বা ওকে যাতে একটু আনন্দ দেওয়া যায়, ওই জন্য সবাই মিলে ওর সাথে একটু খুনসুটি করা হচ্ছিল। গান দিয়ে ওকে একটু নাচানো হচ্ছিল। ও তো অনেক সুন্দর করে নাচছিল। তো মানে স্কার্ট কিনে দেওয়া হয়েছে, নতুন স্কার্ট হচ্ছে পরে কেক কাটবে। ও স্কার্টটা তুলে একটু নাচবে, মানে ও তো দেখে যে মোবাইলে ওই রকম করে নাচবে, কিন্তু হচ্ছে পারছে না, ছোট মানুষ। আর ও একটা কিন্তু কিউট বেবি, অনেক সুন্দর দেখতে আর এত বোঝে, এত চালাক। আসলে আজকালকার বাচ্চা কাচ্চা এত বোঝে, এত চালাক, কি বলবো। তো এটা হচ্ছে লাল শাড়ি পরা, এটা হচ্ছে ওর মা। তো যাই হোক, ও তো সবার কাছে মানে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছিল, মানে সবাই মাত্র একটু একটু করে হাঁটা শিখছে। আর এটা হচ্ছে ওর ঠাকুরমা, ওর ঠাকুমা ওর সাথে একটুখানি আনন্দ করছিল, ও যাতে করে একটু হাঁটতে পারে, ওই জন্য মানে সামনে সামনে দিয়ে একটু দূরে দূরে যাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে তো পড়ে গেছে। আর ও সবাইকেই দেখছিল, সবাই কী করে সেটা বা কী বলে সেটা সবার দিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। আবার একটু একটু করে লজ্জা লজ্জা পাচ্ছিল, মানে নাচতে নাচতে আবার একটু করে বাতও দেয়। তো যাই হোক, অনেকক্ষণ এরকম খুনসুটি করার পর হচ্ছে এখন সেই শুভক্ষণ, কেকটা কাটবে। তো তার আগে ওকে একটু বসিয়ে দিচ্ছিল, কিন্তু ও তো বসে থাকার মেয়ে নয়, এদিক ওদিক শুধু মানে হাতাহাতি, এদিকে ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। ওর মা যে গিয়ে হচ্ছে ওকে থামাচ্ছিল। তো এখানে হচ্ছে ওদের যে কেকটা কাটা হবে, এটা হচ্ছে ওর ঠাকুর দাদা। তো সবাই ওকে নিয়ে মানে কেক কাটছিল। তো যাই হোক, তো ছোটো বাচ্চা কিছুই বোঝে না, কেক কাটা কাকে বলে আনন্দ কিছুই বোঝে না। মাঝখানে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এই তো এই টুপিটা যখন পরিয়ে দিয়েছি সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, সবাই ধান দুবলা দিয়েছে আর এখন আমাকে বলছে তোমার আমাকে দিতে, ওই জন্য আমি একটুখানি ধান দুবলা দিয়ে একটুখানি পায়েস মুখে দিচ্ছিলাম। তার তো মানে ও খেতেই চাইছিল না। তো ওকে হচ্ছে আমি টাকা দিচ্ছিলাম আশীর্বাদ হিসাবে।
তো যাই হোক, এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ে কাব্য, এ তো সাদা কালো জামা পরেছে। তো কাব্যকে খেতে দিচ্ছি আর কি। ওর ঠাকুমা আছে পাশে, এখানে হচ্ছে ওর মানে এটা হচ্ছে আমার প্রতিবেশী ভাতিজি হয়, আর হচ্ছে নীল শার্টটা পরা দিব্য। তো যাই হোক, মোটামুটি সবাই খাওয়া দাওয়া শেষ, আমিও খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাড়ির আমার কাকি শাশুড়িরা, ওর হচ্ছে আত্মীয় স্বজন সবাই খেতে বসেছে। আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুর, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ওটা হচ্ছে আমার ছেলে, ওর বাবা মেয়ে সবাই হচ্ছে বসে একটুখানি আড্ডা দিচ্ছিলাম। কারণ এরকম একটা অনুষ্ঠান হলে সবার সাথে একটু আড্ডা দেওয়া যায়, কথাবার্তা হাসি রহস্য কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু সবাই যার যার মতো সংসার জীবনে একটু ব্যস্ত থাকে, এরকম সময় তো আর সবসময় আসে না। তো যাই হোক, সবার কাছ থেকে আবার একটু বিদায় আদায়ও নিচ্ছিলাম, নিয়ে হচ্ছে চলে আসছিলাম, যেহেতু আমার বাসায় একটু থাকে। তো যাই হোক, এখানে কিন্তু আমার হচ্ছে 3টা মানে 4টা শরিক থাকে আমার। তো সবাইকে দেখাতে পারিনি কারণ সময় অনেক কম ছিল। তো যেখানে যে কাজে গেছি সেখানেই মানে সেই কাজটা সেরে চলে আসছিলাম। যদি সময় সুযোগ হয় আবার অন্য একটা ব্লগে সবাইকে দেখিয়ে দেব, সবার সাথে পরিচয় করে দেবো। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর আজকে ভয়েসটা কিন্তু আমি সকালবেলা দিয়েছি, যার জন্য একটু ভার ভার লাগছে। তো দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।